নজর রাখবো পরবর্তী সংবাদে। এক্সিট পোল ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে, বিভিন্ন বেসরকারি সংবাদ মাধ্যমে এক্সিট পোল দেখিয়েছে। তবে এবার এই এক্সিট পোলকে নিয়ে মোদির ফ্যান্টাসি পোল নামে অভিহিত করলেন কংগ্রেসের রাহুল গান্ধী। মোদির ফ্যান্টাসি নিয়ে বলে অভিহিত করলো এক্সিট পোলকে। কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক্সিট পোল নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মিম চলছে, তারই সঙ্গে এবার রাহুল গান্ধীর এই বক্তব্যকে ঘিরে আরো একবার শোরগোল উঠে গেছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা। এক্সিট পোল নিয়ে এই যে মতামত কংগ্রেসের, কি জানতে পারছো? একদম, দেখো এক্সিট পোল পর থেকেই কিন্তু দেখা গেছে প্রত্যেকটি রাজনৈতিক দল যে যার মতো করে মতামত রেখেছে, কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্য, সে বক্তব্যে কিন্তু রীতিমতো শোরগোল। জানা গেছে যে লোকসভা নির্বাচনে যে শেষ দফার ভোট, সেই ভোট মিটতেই বিভিন্ন জায়গায় এক্সিট পোল বেরিয়ে এসেছে এবং সেই এক্সিট পোল হিসেবে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। আর তাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকারের প্রত্যাবর্তন ঘটছে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর রবিবার সেই বিষয়টা নিয়েই কিন্তু মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উনার যে বক্তব্য, একেবারে সাফ যে বক্তব্য তিনি রেখেছেন, তা হচ্ছে এটাকে এক্সিট পোল রিপোর্ট বলে না, এটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান্টাসি পোল বলে। ঠিক এইভাবে কোট আনকোট তিনি কিন্তু তার বক্তব্য তুলে ধরেছেন। প্রত্যেকেরই নজর ছিল যে এক্সিট পোলের পর রাহুল গান্ধীর কি প্রতিক্রিয়া বেরিয়ে আসে, এবং ওনার এই প্রতিক্রিয়ার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। তিনি কিন্তু এক প্রকার এই এক্সিট পোলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান্টাসি পোল বলে কটাক্ষ করেছেন। আর একেই মোদী মিডিয়া সমীক্ষা বলে তিনি দাবিও করেছেন। অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি মোদী মিডিয়া বলেও এক প্রকার কটাক্ষ করেছেন, যা নিয়ে তিনি ইতিমধ্যে সমালোচনার মুখে রয়েছে। আর সেক্ষেত্রে এক্সিট পোলের সমীক্ষায় ইন্ডিয়া জোট 180টি আসন পেতে পারে বলে একটা রিপোর্ট কিন্তু সামনে এসেছে। যে রিপোর্ট আমরা আমাদের দর্শকদের সামনেও তুলে ধরেছিলাম, তাও রীতিমতো খারিজ করে দিয়েছে রাহুল গান্ধী। আর এরপরই সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কত পেতে পারেন বা আপনারা কত পাবেন। এই প্রশ্ন শুনতেই কিন্তু একেবারে ঘুরে দাঁড়ান রাহুল গান্ধী এবং তিনি বলেন যে সিধু মুসওয়ালার গান কখনো শুনেছেন? 295 থেকে 300 এরকম কিন্তু ভিউ থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে এই যে সিদ্ধু মুসওয়ালা, উনার যে ভিউ ছিল, সেই ভিউ বা উনার যে ফ্যান ফলোইং ছিল, প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে ভাবতে পারছেন যে ইন্ডিয়া জোটের কত সংখ্যক ভোটার রয়েছে। এই সমস্ত কিছু বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। আর এর বেশি কিছুই তিনি বলেননি সেখানে। এরপরে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন যে তাহলে কি ইন্ডিয়া জোট 295টি আসন পাবে? সেদিকে কি রাহুল গান্ধী নির্দেশ করলেন? সব মিলিয়ে এক্সিট পোলের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু নতুন ভাবে এক প্রকার জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ সিধু মুসওয়ালার কথা তিনি কেন বলেছেন? সিধু মুসওয়ালার এখনো যতগুলো গান রয়েছে তার যদি পরিসংখ্যান দেখি আমি, সেক্ষেত্রে কিন্তু 295। তবে কি তিনি 295 টার্গেট রেখে আগামী দিনে এগিয়ে যাচ্ছেন? সে কথাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সিধু মুসওয়ালার সেই কথাকে কেন্দ্র করে। এখন দেখার বিষয় যে চৌঠা জন কি বেরিয়ে আসে, ম্যাজিক ফিগার কে কতটা বেরোতে পারে, সেই সমস্ত বিষয় কিন্তু চৌঠা জনেই জানানো হবে। কিন্তু কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায় জানা গেছে যে এই এক্সিট পোলের সমীক্ষা নাকি সম্পূর্ণ ভুয়ো। আর ইন্ডিয়া জোট 295 এর কম আসন কখনোই পাবে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কখনোই জিততে পারেন না, তাদের মধ্যে একটা বিবাদ চলছে। ঠিক এইভাবেও কিন্তু তিনি এক প্রকার বিশ্লেষণ করেছেন। আসলে বিরোধী দল বলো বা নির্বাচন কমিশন গণনা কর্মী রিটার্নিং অফিসারদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা, এমনটাও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যাই হোক, সমস্তটাই কিন্তু বেরিয়ে আসবে চৌঠা জুলাই। আমরা দেখেছিলাম আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনিও এক্সিট পোল নিয়ে কথা বলেছেন। জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনিও কথা বলেছেন। আশিস সাহা বলেছেন। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তিনিও এক্সিট পোল নিয়ে কথা বলেছেন। এবার কিন্তু একের পর এক জাতীয় স্তরের দিকে যদি নজর রাখতে হয়, তবে রাহুল গান্ধীর যে এক্সিট পোল নিয়ে উনার কোট আনকোট বক্তব্য, ফ্যান্টাসি পোল, এই এক্সিট পোল, সেই কথাটা কিন্তু রীতিমতো ভাইরাল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মিম শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিয়ে কখনো দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীকে নিয়ে কথা বলা হচ্ছে বা হাস্যের খোরাক বানানো হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বদেরকে হাস্যের খোরাক বানানো হচ্ছে। একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রয়েছে। সুপ্রীতি।
একেবারেই ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এক্সিট পোল নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন মতামত, তবে তারই সঙ্গে এবার কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক প্রধানমন্ত্রীকে আক্রমণ, প্রধানমন্ত্রীকে খোঁচা এক্সিট পোল নিয়ে। তবে সবটাই জানা যাবে আগামী 4 তারিখের পর, রেজাল্ট বা ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরই। কার্যতপক্ষে এক্সিট পোল কতটা সত্যতা রয়েছে সেটা সবটাই পরিষ্কার হবে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।